আরিস প্রাণ বাঁচাতে ছুটে গিয়ে লিফট ধরতে চায়, কিন্তু আতঙ্কে মানুষ তাকে ধাক্কা মেরে লিফটে উঠতে দেয় না। এক পলকে লিফট পুরোপুরি লোক দিয়ে ভরে ওঠে। ওভারলোডের কারণে লিফটের এক বিশাল অংশ ভেঙে পড়ে এক ব্যক্তির উপর, আর সে মর্মান্তিকভাবে চাপা পড়ে মারা যায়। এইদিকে বিশাল জনতা সিঁড়ির দিকে ছুটে গেলে সিঁড়ি অতিরিক্ত ওজনে ভেঙে পড়ে। আরিস যেহেতু পেছনে ছিল তাই কোনো রকম বেঁচে যায়, কিন্তু ঠিক তখনই টাওয়ারের একটা অংশ হেলে পড়ে। অনেক মানুষ পিছলে গিয়ে জানালার ধারে জমে যায়। আরিস কোনোভাবে উপরে উঠে আসে, এক মহিলাকে বাঁচাতে হাত বাড়ায়, কিন্তু ততক্ষণে সে মহিলা নিচে পড়ে যায়। এই সময় তাদের নজর পড়ে একটা পিয়ানো অর্ধেক ঝুলে আছে, যেটা কোনোভাবে ব্যালেন্স ধরে রেখেছে। জানালার ধারে থাকা সকলের প্রাণ তখন চোখে মুখে ভেসে উঠেছে, কারণ পিয়ানোটা যদি পড়ে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই সে ফেলে দেওয়া কয়েনটা পিয়ানোর উপর পড়ে, আর পিয়ানো ছুটে এসে জানালার কাছ ভেঙে বাইরে ছিটকে যায়। ওইদিকে যে ছেলেটা কয়েন ফেলেছিল সে কোনোভাবে টাওয়ার থেকে বেরিয়ে এসেছিল, কিন্তু পরের মুহূর্তে পিয়ানো তার উপর পড়ে যায়, আর তার দেহ একেবারে চূর্ণ বির্ণ হয়ে যায়। এরপর টাওয়ারের আরেকটা অংশ একেবারে ভেঙে পড়ে যায়। আরিস তখনও কোনোভাবে বেঁচে ছিল। তার হৃদয় স্পন্দন যেন 440 স্পিডে চলছিল। তখন সে দেখে একটা শিশু, যার মা মরার আগে তাকে একটি কার্ডবোর্ডে লুকিয়ে রেখেছিল। আরিস শিশুটিকে সাহায্য করতে চাইলেও বেশি কিছু করতে পারেনি। সুযোগ থাকতে সে শিশুটিকে নিয়ে লাফ দেয়, কিন্তু তখনই বোঝা যায় তার একটা আঙ্গুল দুটি রডের মাঝে আটকে গেছে। তার এঙ্গেজমেন্টের রিং কিছু সময় ধরে তাকে ধরে রাখে, কিন্তু শেষমেশ তারা নিচে পড়ে মারা যায়।